नमस्कार बंधुरा केमन आछो तोमरा आशा करी सबाई खूब भालो आछो। आमिओ खूब भालो आछि। आज आमि तोमादेर बीज कलार चच्चड़ी तैरी करे देखाबो एकदम घरुआ पद्धतिते किभाबे रान्ना करा हय सेइभाबेई आज तोमादेर देखाबो। रेसिपिटी खूबই भालो लागबे आशा करी तोमादेर पुरो भिडियोटी स्किप ना करे देखो, देखबे खूबই भालो लागबे एबं असाधारण लागे खेते रेसिपिटी। चलो देखे नेওয়া যাক কিভাবে रेसिपिटी तैरी करছি। और भिडियोटी यदि भालो लागे एक लाइक और सबस्क्राइब करे आमार पाशे थाकबे। प्रथमे कला 4 भाग करे केटे निয়েছি, भालो करे धुए निয়েছি এবং কাটার সময় জলে সঙ্গে সঙ্গে ফেলে দিতে হবে, না হলে কালো হয়ে যাবে। আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে ফেলবে জলে, তাহলেই দেখো কলাগুলো এখনো কালো হয়নি। এবার ভালো করে ধুয়ে কলা আর আলু সেদ্ধ করে নেব। হলুদ গুঁড়ো আর নুন দিয়ে, হলুদ গুঁড়ো দিলাম, এবার নুন দিলাম, এরপর ঢাকনা দিয়ে দেব। এবার পেঁয়াজ আর শুকনো লঙ্কা বেটে নেব। তোমরা মিক্সিতে পেস্ট করে নিতে পারো। এই দেখো বাটা হয়ে গেছে। এবার এটা তুলে নেব। এইবার সরষে আর জিরে একসঙ্গে বেটে নেব। সরষে আর জিরা বাটা হয়ে গেছে। এইবার এটা তুলে নেব। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এইবার দেখো কলাগুলো সেদ্ধ হয়ে গেছে এবং কালো কষ জল বেরিয়ে গেছে। এবার নামিয়ে নেব। যেহেতু এটা নরম বীজ কলা সেজন্য এটা বীজ ছাড়াতে হবে না, একদম নরম। এরপর বেগুনগুলো এভাবে মোটা করে কেটে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার ভেজে নেব সাদা তেলে। বেগুন ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ওই তেলে 5 ফোড়ন দিলাম, টমেটো কুচি দিলাম, নুন দেব স্বাদ মতো, লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। এবার হলুদ গুঁড়ো দিলাম, এবার মশলা কষানো হয়ে গেছে। সেদ্ধ করে রাখা বীজ কলা আর আলু দিয়ে দিলাম। এই কলাটা এত নরম সেই জন্য আর বীজ ছাড়াইনি। ভালো করে কষানো হয়ে গেছে। এইবার বেটে রাখা জিরা আর সর্ষে দিয়ে দিলাম। যেহেতু সেদ্ধ করা আছে সেই জন্য আর বেশি জল দেব না, অল্প জল দিয়ে ঢাকনা দিয়ে দেব। এইবার হাফ চামচ চিনি দিয়ে দেব। চিনি তোমরা না দিতেও পারো। এবার নেড়ে নেব ভালো করে। ভেজে রাখা বেগুন দিয়ে দিলাম। আবারও একবার ঢাকনা দিয়ে দেব। এই দেখো খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ লাগে রেসিপিটি। তোমরা বাড়িতেও এইভাবে একবার ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগবে খেতে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর নামানোর সময় একটু সরষে তেল দিয়ে দেব। এইবার হয়ে গেছে রেডি আমাদের। নামিয়ে নেব বীজ কলার চচ্চড়ি।
এই দেখো কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ লাগে। ভিডিওটিও এইখানেই শেষ করব। পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।